আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে ফেলবেন একদম কম খরচেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একটু আমি মাছ বরাবর কেটে নিব। এখানে একটু মাছ বরাবর সুন্দর করে কেটে নিতে হবে। এখন একে একে আমি 4টা লেগ পিসই কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম। এখন এখানে পানির ভেতর আমি একটু লবণ দিয়ে এখন লেগ পিসগুলো দিয়ে দিব। আধা ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে এটা রক্ত পানিগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে আর মাংসটা অনেক সুন্দর সফট হয়ে যাবে। তো এই যে আধা ঘন্টা পর এখন আমি ঝরিয়ে নিব পানিটা সুন্দরভাবে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিব। তো পানিটা একটু ঝরে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিব যেহেতু এটা স্পাইসি হবে। আর এখান দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখান দিয়ে দেবো একটু লবণ। এখানে আপনারা চাইলে কিন্তু আর অন্য মশলা ইউজ করতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না, তাই আমি আর ইউজ করলাম না। এখন সবগুলো লেবু একসাথে আমি এখানে দিয়ে এখন লেগ পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তো এটা মাখানোর পর এখানে আমি লেগ পিসটাকে কোট করার জন্য এখানে ময়দা কিংবা আটা, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো লেগ পিসগুলো কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম। তো রেস্ট হওয়ার পর কিন্তু এখন আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। আজকের ভিডিওটা কিন্তু খুব অল্প সময় আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারাও খুব সুন্দরভাবে এটা বাড়িতে বানাতে পারেন। তো এরকম করে আমি ভালোভাবে জাকিয়ে নিব। একে একে কিন্তু আমি সবগুলোই কোট করে নিব। এটা ডবল কোট করার কোনো দরকার নেই, একবারই করতে পারেন। তো এখানে আমি 4টা লেগ পিস সুন্দরভাবে কোট করে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো, আর তেলটা একটু হালকা গরম থাকতে কিন্তু এটা দিয়ে দিবেন, না হলে বেশি গরমে দিলে দেখা যাবে কি মাংসের উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে মাংসটা সেদ্ধ হবে না। তো এখন এক পিঠ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো ওইখানে মাংসটা ভাজা শেষ, আমি উঠিয়ে ফেলেছি, সেই ক্লিপটা দেখাতে পারিনি। এখন এখানে আমি বানিয়ে নিব। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলাটা তৈরি করব সেটা এখন দেখাচ্ছি। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখানে আমি ম্যাগি মশলাটি ইউজ করেছি, এটা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। আর দিয়েছি সস পরিমাণ মতো, দিয়ে একটু পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন মশলাটা বানিয়ে শেষে এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম রসুন কুচি, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে কিন্তু আমি দিয়ে দিব। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি হালকা অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে মশলাটা অনেক সুন্দর দেখা যায় আর একটু ভারী হয়। এখন মশলাটার উপর আমি দিয়ে দেব চিকেন ফ্রাইগুলো। তো একে একে চিকেন ফ্রাইগুলো দিয়ে আমি সুন্দর মতো কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে একটা পাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এটা ফাইনাল লুক, এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।